নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো কালারিং ভেজ মোমো। কালারিং ভেজ মোমো মানে দু রকম কালার দিয়ে করব। ওর জন্য কালারিং ভেজ মোমো জন্য নিয়েছি এই যে পেঁয়াজ পাতা আর এই যে গাজর। এই গাজরটা মোমোর এতেও লাগবে, ভেজ মোমো যেহেতু। আর এখানে নিয়ে নিয়েছি আমি এই যে 500 ময়দা, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, সয়া সস, হলুদ গুঁড়ো, ধনেপাতা কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো, চিনি, বাদাম, বাদাম ভাজা পেস্ট করে নিয়েছি এই যে, আর পেঁয়াজ কুচি। আর এখানে বাঁধাকপি একটা আমি ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর একটু একটু বড় বড় রেখেছি স্যুপ করার জন্য। হ্যাঁ, মোমোর সঙ্গে, ভেজ মোমোর সঙ্গে আমি স্যুপটাও দেখাবো, ভেজ স্যুপ। ওর জন্য স্যুপের জন্য একটু বড় বড় করে নিয়েছি টমেটো কুচি। আর এই যে পেঁয়াজের পেছনটা এই যে রিং রিং করে, পেঁয়াজ পাতার এই যে পেঁয়াজ পাতা যে এই পেছনটা রিং রিং করে আমি এখানে কেটে নিয়েছি। আর ক্যাপসিকাম কুচি, আমুল বাটা, সাদা তেল আর টমেটো সস। প্রথমে আমি এই গাজরগুলো চেঁচে ধুয়ে রেখেছি। এবার আমি গ্রেট করে নেব। এটা একদিকে আমার কালারও হবে, আর একদিকে আমার এদিকে ভেজ মোমো ভেজেও দেওয়া হবে, স্যুপেও লাগবে আর মোমোতেও দেবো। আমি এইভাবে সব গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমি খানিকটা গাজর এখানে রেখে দেবো, ভেজ মোমো করবো তার জন্য এখানে রাখছি। আর এই গাজরটা আমি গ্রেট করেছি। এবার একটু মিক্সিতে পেস্ট করে আনবো, তাহলে রসটাও বেরিয়ে যাবে আর কালারটাও ঠিক হয়ে যাবে। আর আমি পেস্ট করার জন্য মিক্সিতে নিয়ে যাব। আর এই যে পেঁয়াজ পাতাটা কেটে নেব, এটাও মিক্সিতে পেস্ট করে আনবো, তাহলে এতে সবুজ কালারটা আসবে আর এটা হলুদ কালারটা আসবে। পেঁয়াজ পাতাটা দিলাম কারণ হচ্ছে পেঁয়াজের একটা ভালো গন্ধ আছে, পেঁয়াজ ওর জন্য এটা দিলাম। আমি গ্রেট করে নিয়ে আসছি। আমি মিক্সিতে গাজরটা আর পেঁয়াজ পাতাটা পেস্ট করে নিয়ে আসছি। এই দেখুন বন্ধুরা, এই গাজরের রসটা আমি মিক্সিতে পেস্ট করে এনে ছেঁকে নিয়েছি, আর এইটা পেঁয়াজ পাতার রসটা মিক্সিতে পেস্ট করে ছেঁকে নিয়েছি। এই যে পেঁয়াজ পাতার ছাবড়াটা আর গাজরের ছাবড়া, আমি এটা যদি ভালো লাগে আমি এটা ভেজে ইয়েতে দিয়ে দেবো। এবার আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। এটা আমার চালাই আছে ময়দাটা। ময়দার মধ্যে দিয়ে দেবো আমি নুন সামান্য পরিমাণে, আর দিব চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ামটা করে নেব। আমার ময়াম হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার ময়াম হয়ে গেছে। এই দেখুন মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে। এবার আমি এই ময়দার ময়ামটা 3 ভাগে ভাগ করে নেব। 3টে কালারের হবে, ওর জন্য 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে 3টে কালার দিয়ে মেখে নেব। প্রথমে আমি সবুজ কালারটা দিয়ে মেখে নিচ্ছি। আস্তে আস্তে দেবো, অল্প অল্প করে, যতটা লাগবে ততটা দেবো। সবুজ কালারের ডোটা করা হয়ে গেছে। এটা এই দেখুন, এটা মাখা হয়ে গেছে। আমি একটু সাদা তেল ওপর থেকে মাখিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি এবার এই অরেঞ্জ গাজরের জুস দিয়ে এই ব্যাটারটা করে নেব। যে গাজরের জুস দিয়ে আমি এই ডোটা করে নিচ্ছি আস্তে আস্তে। এটাও অল্প অল্প করে দিয়ে মাখবো।
একই সঙ্গে হলুদটা আগে মেখে নিয়েছি, তারপর সাদাটা একসঙ্গে মেখে 3টে ডো আমি এক থালাতে করেই রেখে দেবো ঢাকা দিয়ে 5 মিনিট। আমি ততক্ষণ এদিকে মোমোর পুরটা করে নেব। এবার আমি উনুনটা ধরে নিয়েছি, উনুনটা ধরে গেছে। এবার আমি মোমোর পুরটা করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি দিয়ে দেবো সাদা তেল এই পুরটা করার জন্য। এই তেলে দিয়ে দেবো আমি অর্ধেকটা রসুন কুচি, অর্ধেকটা আদা কুচি, আর অর্ধেকটা লঙ্কা কুচি। এইবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এই যে বাঁধাকপি যে আমি ছোট গ্রেটারে গ্রেট করে রেখেছি সেই বাঁধাকপিটা দিয়ে দেবো, গাজর কুচি অর্ধেক দিয়ে দেবো, অর্ধেক ক্যাপসিকাম দিয়ে দেবো, টমেটো অর্ধেক দিয়ে দেবো, এবার দিয়ে দেবো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো অল্প, স্বাদ ব্যালেন্সের জন্য চিনি, ভালো করে এটা একটু ভেজে নেবো। এবার দিয়ে দেবো আমি 8 চামচ গোলমরিচের গুঁড়ো, আর এই যে বাদামটা ভাজা বাদাম একটু পেস্ট করে রেখেছি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো খানিকটা ধনে পাতা, আর দিয়ে দেবো সয়া সস, 2 চামচ মাত্র সয়া সস দেবো। একটু নেড়ে চেড়ে নেব, তারপর টমেটো সসটা দেবো। অল্প করে একটু টমেটো সস দিয়ে দেবো, পুরটা ভালো লাগবে খেতে। এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো, পুরটা খেতে ভালো লাগবে, ভেজ মোমো তো। আর দিয়ে দেবো একটু মিট মশলা, একটু মিট মশলা দিয়ে দেবো। আমার পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দারুণ একটা গন্ধ আসছে, স্যুপটা নামিয়ে নিচ্ছি। এবার আমি স্যুপটা রেডি করে নেব। এবার আমি ভেজ স্যুপটা করে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল সামান্য, আর দিয়ে দেবো অল্প একটু বাটার, বাটারটা গলে যাক। এবার আমি দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, একটুখানি নাড়াচাড়া করে নেব সামান্য। রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি রিং করা পেঁয়াজ কাটা দিয়ে দেবো, দিয়ে দেবো বাঁধাকপি, টমেটো কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে
আমি হালকা করে একটু ভেজে নেবো। দিয়ে দেবো আমি নুন সামান্য, আর স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এই স্যুপটা আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম ভাবে দেবেন। আমাদের আরেকটু জল দেব। এটা 10 মিনিট সেদ্ধ হোক, এটা ঢাকা দিয়ে দেবো আমি 10 মিনিট সেদ্ধ হওয়ার জন্য। এদিকে স্যুপটা হতে থাক। এখন আরও কিছু উপকরণ দেবো, এখন সেদ্ধ হোক তারপরে দেবো। আর এদিকে আমি ততক্ষণে আমি মোমোটা রেডি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, সবুজ, হলুদ আর সাদা মোমোর ডো করে রেখেছি। এবার এগুলো আমি লুচির আকারে অল্প ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, 3টে ডো এবার আমি লেচির একটা পুর ভরার জন্য মোমোর আমি রেডি করে নেব। আমি প্রথমে রুটির মতো একটা লেচি করে নেব। সবুজগুলো আগে রুটির মতো করে নিচ্ছি। এবার আমি হলুদগুলোও তাই করে নেব। এবার সাদাটা করে নেব। এবার আমি প্রথমে সাদাটা আমি লেচি করে নেব, রুটির আকারে বেলে নেব। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দা দিয়ে বেলবো। এই সাদা রুটির আকারে এটা রুটি বেলা হয়ে গেছে। এবারে আমি এই গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে আমি সবুজ হলুদ সব লেচি করে এরকম কেক গ্লাসের সাহায্যে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি 3টে কালারই এরকম লেচি করে নিয়েছি। তারপরে এগুলো আস্তে আস্তে করব। এদিকে আমার স্যুপটা হয়ে গেছে, মনে হচ্ছে 10 মিনিটের বেশি হয়ে গেছে। আগে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি, একটু মিট মশলা। এটা একটা টেস্ট লাগবে খেতে, ওর জন্য দিয়ে দেবো আমি সয়া সস আর একটু দেবো। এই দেখুন বন্ধুরা, কালারটা সয়া সস দিয়েছি বলে একটু কালারটা অন্যরকম হয়ে গেছে। আর 1 চামচ ময়দা আমি গুলে দিয়ে দেবো। এটা একটু ঘন করার জন্য স্যুপটা আমি 1 চামচ ময়দা গুলে দিয়ে দিচ্ছি। এটা আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। এবার আমি ময়দা গোলাটা দিয়ে দিচ্ছি।
স্যুপটা ঘন হয়ে যাবে। আর এই দেখুন বন্ধুরা, আমি এই বাটারটা এবার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে দিলাম। বাটারটা দিলে বেশ খেতে ভালো লাগে স্যুপটা। এবার আমি নামিয়ে নেবো। আসবে না, আজকে থাকবে পূজা। এবার আমি নামিয়ে নেবো। স্যুপটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত ঘন হয়েছে, দেখুন এই দেখুন, দেখছেন কত সুন্দর কালারটা লাগছে। আমি নামিয়ে নিচ্ছি স্যুপটা। কি হয়েছে প্রজাপতি? ঠান্ডা লেগেছে। এটা আমি ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমি মোমোর জন্য হাঁড়িতে জল বসিয়ে দেবো। জলটা ফুটুক, ততক্ষণে আমি মোমোর শেপটা করে নেব। জলটা ফুটে উঠুক। এই দেখুন বন্ধুরা, এবার এই সাদার ওপর আমি এই সবুজটা দিয়ে দিলাম। আমি যেহেতু 3 রকম কালারে করব, এবার দেবো এই হলুদটা। 3টে কালার একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু বেলুনির সাহায্যে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, এর উপর আমি পুরটা দেব। পুরটা দেব। এইবার আমি এইভাবে টিপে টিপে একটার উপর একটা আমি টিপে টিপে একটু জল দেব। এই দেখুন বন্ধুরা, আমি এই একটা সাইড এইভাবে সামান্য একটু ধারগুলো জল দিয়ে দিয়ে এই দেখুন সিঙ্গারার আকার করে এই মোমোর ডিজাইনটা করে নিয়েছি। 3 রকম কালার হয়েছে দেখুন। এই দেখুন সবুজ, এই দেখুন হলুদ, আর এই যে সাদা। এইভাবে আমি সব মোমো কটা শেপ করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার জল ফুটছে ওদিকে। আমি এই জালটা কড়াইয়ের মধ্যে তেল গুলিয়ে নিচ্ছি। এটাতেই করব আমি মোমোটা। আর দেখুন বন্ধুরা কত সুন্দর শেপ হয়েছে। আমার যা শেপটা করে দিচ্ছে আর আমি এদিকে বসে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আস্তে আস্তে আমি এই মোমোগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ডিজাইনটা দেখলেই বুঝতে কত সুন্দর হয়েছে। কালারটা 3টে কালারে করেছি। এইবার আমি ঢাকা দিয়ে দেবো। এটা 10 মিনিট হতে থাক, ততক্ষণে আমি আবার এগুলো সেভ করে নেব। আচ্ছা, এবার 10 মিনিট হয়ে গেছে, আমি খুলে দেখে নিচ্ছি হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে। এই দেখুন, আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, এবার আমি তুলে নিচ্ছি মোমোগুলো। এই দেখুন বন্ধুরা, প্রথমে এগুলো হয়ে গেছে, তুলে নিয়েছি। বাদ বাকি আবার এইভাবে দিয়ে এইভাবে সব মোমো কটা আমি করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সব মোমো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর বাদ বাকিগুলো পুর নেই, তাই এগুলো আমি কালারিং লুচি করে নেবো। কালারিং লুচি ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন মোমোগুলো। আর এই দেখুন 3টে কালার হয়েছে, এদিকে হলুদ, এদিকে সাদা, আর এদিকে সবুজ। দেখেই বুঝতে পারছেন। আর আমি এটা কেমিক্যাল কোনো রং দিইনি, আমি পেঁয়াজ পাতার রস আর গাজরের রস দিয়ে করেছি। এই দেখুন, আর স্যুপটা দেখো। এবার আমি নামিয়ে নেব।
হচ্ছে স্যুপটা, আর এই যে মোমো দিয়েছি। আমার ভিডিও ম্যান খেয়ে বলবে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা শুনতেই পেলেন, আমার ভিডিও ম্যান বললো খুব সুন্দর হয়েছে। আর আমি যেভাবে এরকম কালারিং মোমো করেছি, আপনারা যে কোনো সবজি দিয়ে এরকম বিভিন্ন কালার করতে পারেন, ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, আর ভেজ মোমো খেতেও ভালো লাগবে। তা আমি যেভাবে করেছি একবার বাড়িতে করে খেয়ে বলবেন কমেন্টে কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা। আর কি করবো এবার বল? এবার তুই যা, এবার তুই যা, এবার তুই যা। লাল আর কিছু নেই তো, ওটা টিপেছি তখন ওইটাই হয়েছে।